30 কোটি টাকার উপর দেনার বোঝা নিয়ে ইতিমধ্যে অনেক চাপে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তার মধ্যে যুক্ত হলো আরও একটি জরিমানা। এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে নির্ধারিত সময়ের চেয়ে দ্বিতীয়ার্ধ শুরু করতে 2 মিনিট দেরি করেছিলেন আয়োজক বাংলাদেশ। এই দায়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে শাস্তি দিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন। জরিমানা করা হয়েছে 1500 মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2 লাখ টাকা। গত 17 জুলাই এএফসি ডিসিপ্লিনারি কমিটির একটি সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে এক বিবৃতিতে বিষয়টি জানায় এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। তারা জানায় বাফুফে এএফসি কম্পিটিশনস অপারেশনসের ধারা 2.2 লঙ্ঘন করেছে। শৃঙ্খলা নীতিমালার ধারা 11.3 অনুযায়ী জরিমানার অর্থ সিদ্ধান্তের চিঠি পাওয়ার 30 দিনের মধ্যে পরিশোধ করতে হবে। এএফসি আরও জানায় ভবিষ্যতে একই ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে বাফুফেকে আরও কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে। উল্লেখ্য যে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি গত 10 জুন সন্ধ্যা 7টায় শুরু হয় জাতীয় স্টেডিয়াম ঢাকায়। তবে প্রথমার্ধ শেষে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয় নির্ধারিত সময়ের 2 মিনিট পর। দেরি হওয়ার মূল কারণ কি তা স্পষ্ট না হলেও আয়োজক হওয়ার কারণে এই দায়িত্ব ও শাস্তি বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃপক্ষকেই বহন করতে হচ্ছে। ম্যাচটি ঘিরে নানান পরিকল্পনা সাজিয়েছিল বাফুফে। মাঠে ম্যাচের আগে হয়েছিল সাংস্কৃতিক পরিবেশনা ও মধ্যবিরতিতে লেজার শো। তবে আয়োজন যত বড়ই হোক, মাঠের পারফরমেন্সে সুবিধা করতে পারেনি হাভিয়ার কাবরেরার দল। সিঙ্গাপুরের কাছে 2-1 ব্যবধানে হার মানে লাল সবুজের প্রতিনিধিরা। সিঙ্গাপুরের পক্ষে জালের দেখা পান সং উই ও ইকসান ফান্দি। মধ্যবিরতিতে লেজার শো এর কারণে বেঞ্চে থাকা ফুটবলাররা নিজেদের দ্বিতীয়ার্ধের জন্য ঠিকভাবে প্রস্তুত করতে পারেনি। অনেকের মতে ওই লেজার শোই করিয়েছে দেরি। ওই ম্যাচে হারে 2 ম্যাচ শেষে বাংলাদেশের সংগ্রহ মাত্র 1 পয়েন্ট। ডি গ্রুপের 3য় স্থানে আছে হামজা জামালরা। আগামী 9 অক্টোবর নিজেদের 3য় ম্যাচে ঘরের মাঠে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। শোয়েব শামস, বিডি স্পোর্টস টাইম।